আমার ভাইরা বন্ধুরা, এই সুযোগ পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার পেল, পারমিশন পেল, শয়তান আর কাল বিলম্ব করলো না, আসমান থেকে জমিনের মধ্যে নামলো। এসে তার শয়তানের যে পার্লামেন্ট আছে, তার মন্ত্রিসভা সকলকে একত্রিত করলো। একত্রিত কইরা বলছে, আমার ভাইরা, শয়তানদেরকে লক্ষ্য করে শয়তানের লিডার ডাক দিয়া বলল, আল্লাহর পক্ষ থেকে আমি পারমিশন নিয়ে আসছি, আইয়ুবের সম্পদগুলোকে ধ্বংস করে দেব। এই সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, মানুষের মন ঠিক থাকে না, আল্লাহর স্মরণ থেকে হয়তো বা গাফেল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। এই বলিয়া সে মন্ত্রিসভা, শয়তানের মন্ত্রিসভার কাছে বলল, তোমাদের কার কাছে কি ক্ষমতা আছে আমার কাছে বলো, আইয়ুবের সম্পদগুলোকে ধ্বংস করতে হবে। একজন শয়তান জিন সে বলল, আমি অগ্নিগোলায় পরিণত হয়ে যেতে পারি। আমি যখন অগ্নিগোলায় পরিণত হয়ে আইয়ুবের যে সমস্ত উষ্টিগুলো আছে ওইগুলার কাছে গিয়ে সেরা আগুন হয়ে যাব, তখন ওইগুলাকে বৎস করে দেব। বললো, ঠিক আছে, তুমি ওইগুলাকে পুইরা জ্বালাই দিয়াও। ওই জিন সে অগ্নিগোলায় পরিণত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের যেই জায়গার মধ্যে উটগুলাকে চড়াইতেন, ওই জায়গার মধ্যে গিয়া আগুন হইয়া সমস্ত উটগুলাকে জ্বালায় দিলেন, এমনকি রাখালকে পর্যন্ত জ্বালায় দিলেন। তখন ওই শয়তানের লিডার রাখালের তত্ত্বাবধায়কের রূপ ধরিয়া সে আইয়ুব নবীর কাছে এসে বলে, আইয়ুব নবী, আপনার উষ্টিগুলাকে কে যেন এসে হঠাৎ করে জ্বালিয়ে দিয়েছে, বর্ষ করে দিয়েছে, আপনার উটগুলা ধ্বংস হয়ে গেছে। এই বলে সে কান্না কান্না ভাবে আইয়ুব নবীর কাছে এই কথাগুলা বলতে লাগলো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, এগুলার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলার মালিক আমি না। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন, আমার কিছু করার নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির আজকার করতে আরম্ভ করলো, আল্লাহর শুকরিয়া আদায় করতে আরম্ভ করলো। ওই শয়তানের লিডার আইয়ুব নবীর মনকে আহত করতে পারলো না। সে আবার সকল শয়তানদেরকে, পার্লামেন্ট সদস্য শয়তানের সকল মন্ত্রীদেরকে একত্রিত করে বলল, আর কি শক্তি আছে রে, আইয়ুব নবীর বকরিগুলাকেও ধ্বংস করে দেব। এমন সময় আরেকজন শয়তান বলল, আমি এত জোরে চিৎকার দিতে পারি যে চিৎকারের কারণে প্রাণী মাত্র মরে যাবে। এই বলে তাকে দায়িত্ব দেওয়া হলো, আইয়ুব নবীর বকরিগুলাকে, প্রাণী পশুগুলাকে যেই জায়গাতে চড়ানো হয়েছে ওই জায়গায় যাইয়া তুমি ওইগুলাকে ধ্বংস করে দাও। সে এমন চিৎকার মারলো, বকরিগুলা ধ্বংস হয়ে গেল, রাখাল পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এইভাবে করিয়া সে আবার অত্যন্ত মায়াবী সুরত ধরিয়া আইয়ুব নবীর কাছে গিয়ে বলল, আইয়ুব নবী, আপনার উষ্টিগুলা ধ্বংস হয়ে গেল, পুরে বৎস হয়ে গেল, বকরিগুলা ধ্বংস হয়ে গেল, পশু পাখি বলতে কোনো কিছু নাই। এই বলিয়া আইয়ুব নবীর কাছে মায়া কান্না করতে আরম্ভ করলো। তখন আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব স্বীকার করতে থাকে। আইয়ুব আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, এই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলে আমার কোনো আপত্তি নাই। আমি নগ্ন দেহে দুনিয়াতে এসেছি, আবার নগ্ন পদে নগ্ন দেহে আল্লাহর কাছে হাসরের দিন আমি উঠব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়াবাশশিরিস সাবিরিন। এই দীর্ঘ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কাফের কুফফারের পক্ষ থেকে ভয়ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ধন সম্পদ ধ্বংস করে, ফসলাদি ধ্বংস করে। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য হলো সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আমার বন্ধুগণ, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আর দুনিয়াতে আমরা যারা আছি, নারী পুরুষ সকলেই হলাম পরীক্ষার্থী। পরীক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, দুনিয়াতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যখন পরীক্ষার হলের মধ্যে ছাত্র স্টুডেন্ট তারা ঢুকে, তখন তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়, ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে নারী পুরুষ তারা যখন প্রাপ্তবয়স্ক হয়, তাদের হাতেও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং রাসূল কর্তৃক শরিয়া নামক প্রশ্নপত্র তাদের হাতে দেওয়া হয়। এর মধ্যে কিছু হচ্ছে করণীয় আর কিছু হচ্ছে বর্জনীয়। আমার ভাই, সার কথা হচ্ছে দুনিয়াটা হলো পরীক্ষার হল। আর এই পরীক্ষার হলের পরীক্ষার্থী হলাম আমরা, নারী পুরুষ সকলেই, মানব দানব সকলে আমরা হলাম পরীক্ষার্থী। আর এই পরীক্ষার হলের পরীক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, দুনিয়াতে যে পরীক্ষা হয়, এই পরীক্ষার প্রশ্নপত্র আউট করা হয় না, পাস করা হয় না। যদি প্রশ্নপত্র আউট করে দেওয়া হয়, তাহলে এটা কোনো পরীক্ষা থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান এবং দয়ালু, বান্দা বান্দি যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করে তারা যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাআলা এই পরীক্ষার হলের প্রশ্ন আউট করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, যেন তারা এই প্রশ্নপত্রের উত্তর দিয়ে তারা জান্নাতে যেতে পারে। উদাহরণস্বরূপ ধরেন, রসুলপুর থেকে আজকের যে মাহফিল, রসুলপুর থেকে আপনি ভৈরব যাবেন, ওইখানে যাওয়ার পথে যদি একটা ব্রিজ ভাঙ্গা থাকে, যখন আপনি রওনা হবেন বাড়ি থেকে, কেউ যদি বলে দিয়ে যে আজকে ওই ব্রিজটা ভেঙে গেছে, তখন আপনি আগে থেকে সতর্ক হয়ে যাবেন যে এই রুটে না যায়া ভিন্ন আরেকটা রুটে যেতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নপত্র আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন, যেন বান্দা সচেতন হয় এবং ধৈর্য ধারণ করতে পারে, বিষয়টাকে উপলব্ধি করতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আল্লাহ তাআলা কাফেরদের পক্ষ থেকে ভয়ভীতির মাধ্যমে ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবে। যেমন তার একটি বাস্তব চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি। লক্ষ কাফের বেঈমানেরা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যে, ইসলাম ধর্মটাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্যে, উৎখাত করার জন্যে তারা মুতার প্রান্তরে তারা উপস্থিত হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন জানতে পারলেন কাফের বেঈমানেরা, 1 লক্ষ কাফের বেঈমানেরা মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুতার প্রান্তরে এসেছে, ওই দিক দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সাহাবীকে তিনি প্রস্তুত করলেন 1 লক্ষর মোকাবেলায়। সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে তারা কাফেরদের জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার। 1 লক্ষ একদিকে কাফের বেঈমান, আরেকদিকে মাত্র 3000। 3000-এর সাথে 1 লক্ষর তো কোনো যুদ্ধের প্রয়োজন নাই। তারা যদি মার্চ করে, শুধু হেঁটে যায়, তাহলে তো মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব। কিন্তু মুসলমানদের ভিতরে যে জিনিস আছে সেটা হচ্ছে ঈমান। ঈমান নামক দৌলত। এই ঈমানে বলিয়ান হয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা মুহাব্বত নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষর মোকাবেলায়, 1 লক্ষ কাফের বেঈমানের মোকাবেলায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ের মালা পরিয়ে দিলেন। সুবহান।
আমার বন্ধুগণ, শুধু তাই না, আপনারা লক্ষ্য করুন, মাত্র 2 বছর আগে যেই আমেরিকা 20 বছর পর্যন্ত আফগানিদের উপর ধ্বংসলীলা চালিয়েছে, হাজার হাজার আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা তারা সেখানে ব্যয় করেছে, কিন্তু আফগানিদের ইমানের সামনে পরাশক্তি আমেরিকাও টিকতে পারে নাই। অবশেষে তারা কুকুরের ন্যায় লেজ গুটিয়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি তো মনে করি বিশ্বে যদি এখন কোনো পরাশক্তি থাকে তাহলে আফগানিস্তানই আছে। আমেরিকার মতন পরাশক্তি সুপার পাওয়ার রাষ্ট্র পর্যন্ত তাদের কাছে টিকতে পারে নাই, বরং কুকুরের ন্যায় লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, এজন্য কাফের বেঈমানের পক্ষ থেকে হুঙ্কার আসবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কৌশল আসবে, কিন্তু এগুলা দেখে আমাদেরকে ভয় পেলে হবে না। নির্ভয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত অন্তরে নিয়ে তাদেরকে জবাব দিতে হবে। আমার ভাইরা, বড় দুঃখ লাগে, আফসোস লাগে, এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বে আজকে সুইডিশরা আল্লাহর কোরআন কিনে তারা অবমাননা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের তো পরিষ্কার কথা যে মুসলমান তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বুলেট, কামান, অস্ত্র শস্ত্র কোনো কিছুকে আমরা ভয় পাই না, একমাত্র আল্লাহ ছাড়া। এজন্য আমি বলবো যে সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে, এক ব্যানারে ঐক্যবদ্ধ হতে হবে। কাফেররা কিন্তু সকলে ঐক্যবদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, যার কারণে আজকে কাফের বেঈমানরা আমরা বিভিন্ন দলে বিভক্তির কারণে কাফের কুফফারের পক্ষ থেকে আমাদের মধ্যে মুসলিমরা আমরা আজকে নির্যাতিত, নিষ্পৃষিত হচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে, সেই যদি তার চোখে ব্যথা লাগে অথবা মাথায় ব্যথা লাগে, আফগানিস্তান, কাশ্মীর, ফিলিস্তিন, কোনো মুসলিম যদি তার মাথায় ব্যথা অনুভব করে, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে প্রত্যেকটা মুসলমান সেই ব্যথা অনুভব করতে হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম যে পরীক্ষা করবেন কাফের কুফফারের পক্ষ থেকে, কাফের বেঈমানের পক্ষ থেকে ভয়ভীতির মাধ্যমে। কিন্তু আমরা ভয় পেলে হবে না, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে তাদের জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। 2 নম্বরের পরীক্ষা, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। খোদার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে পরীক্ষা করবেন। যেমন খন্দকের যুদ্ধের মধ্যে কাফের বেঈমানেরা 10,000 বাহিনী নিয়ে তারা মদিনাকে ঘেরাও করছে। কয় হাজার? 10,000 বাহিনী নিয়ে মদিনাকে ঘেরাও করছে। মদিনার মুসলমান মাত্র হচ্ছে 3,000। এই 3,000 মুসলমান আর তারা 10,000 বাহিনী নিয়ে এসে ঘেরাও করে ফেলাইছে, যে মুসলমানদেরকে পৃথিবী থেকে ইসলাম ধর্মটাকে তারা উঠাইয়া দিবে। আমার ভাইরা, ওই সময় 27 দিন পর্যন্ত তারা মদিনাকে ঘেরাও করে রেখেছিল, কিন্তু 27 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের কুফফারদেরকে পরাজয় বরণ করে, তাদেরকে পরাজয় বরণ করিয়ে 27 দিন পরে মুসলমানদের গলায় আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিয়ে দিয়েছিল। ওই সময় মুসলমানেরা কত কষ্ট করেছিল ইতিহাস সাক্ষী। কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল, মুসলমানদের আর কোনো খাবার নাই, অল্প কিছু পানি, অল্প কিছু খেজুর ছিল, ওইগুলা যখন শেষ হয়ে গেল, ইতিহাস সাক্ষী সাহাবায়ে কেরাম খোদার তাড়নায়, তারা খোদার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা সহ্য হচ্ছে না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি উনার পেট মুবারকের কাপড়টা তুলে দেখাইলেন, সাহাবী, তোমরা একটা পাথর বেঁধেছো, লক্ষ্য করে দেখো আমার রাসূলের পেটে 2টা পাথর বাঁধা।
বন্ধুরা, খোদার তাড়না সহ্য করেছেন। ইতিহাস প্রমাণ করে সেই খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামের এত ক্ষুধা লেগেছিল, অবশেষে তারা গাছের পাতা পর্যন্ত খেতে বাধ্য হয়েছেন, যার কারণে মলগুলা বকরির মতো হয়ে গিয়েছিল, বকরির লেদার মতো। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু আজকে দেখা যায় মুসলমান ক্ষুধা তো দূরের কথা, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই, এরপরও তারা সুদী কারবারের মধ্যে লিপ্ত হয়ে যায়। সুদ এটা অত্যন্ত বড় একটি গুনাহ, যেই গুনাহ সুদ অত্যন্ত বড় গুনাহ, কিন্তু আজকে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং ব্যাংকিং এবং সমাজের মধ্যে যে সুদ ছড়ায় পড়ছে, সুদের মধ্যে মানুষ গিয়ে লিপ্ত হয়ে যাচ্ছে। সন্তানকে বিদেশ পাঠানোর জন্য, মালি মামলত করার জন্য সুদ যেন একটা মামুলিক ব্যাপার হয়ে গেছে, সে সুদের মধ্যে গিয়ে সে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই ক্ষুধার যন্ত্রণা থাকা সত্ত্বেও মুমিন সে কোনোদিন হারাম কাজের মধ্যে সে লিপ্ত হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলেন, وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অর্থ সম্পদ এগুলাকে বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই সর্বোপরি পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আরেকটি ঘটনা, আরেকটা বিষয় আপনাদের সামনে আমি ক্লিয়ার করে নেই, যে যত উচ্চ স্তরের তার পরীক্ষাটাও তত বড় হয়। যেমন পরীক্ষা সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীগণ, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে মুস্তাহিদগণ, উলামায়ে কেরাম, এইভাবে ধারাবাহিকভাবে যে আল্লাহর যত কাছের তার পরীক্ষাটা হয় তত বড়। ঠিক তেমনিভাবে হযরতে আইয়ুব আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধন সম্পদ, স্ত্রী, শস্য ফসলাদি যা কিছু দরকার ছিল সব কিছু আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। একদিন শয়তান আইয়ুব আলাইহিস সালাম এতগুলা সম্পদের মালিক হওয়ার পরেও তিনি আল্লাহকে বলে যাননি, আল্লাহর স্মরণ থেকে উদাসীন হননি, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে এমন একটা অবস্থা, যদি 2-4 টাকার মালিক হয়ে যায় তখন আল্লাহ কেডা আর চিনে না। টাকা পয়সা হইলই মনে করে হামসে মারা কোন হে, আমার চাইতে বড় কে, তখন সে বিভিন্ন গুনাহের কাজে, নাফরমানির কাজে লিপ্ত হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ, স্ত্রী, বাল বাচ্চা এবং সম্পদ সব কিছু দান করেছিলেন, কিন্তু এই ধন দৌলত আল্লাহর শরণ থেকে গাফেল করে নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কাফের কুফারের পক্ষ থেকে বই বিধি দেখিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদের সম্পদগুলোকে বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব, শরীরের মধ্যে অসুস্থ রোগ বিধি দিয়া পরীক্ষা করব। এইসব পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো রে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আমার ভাইরা বন্ধুরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ উনাকে ধন সম্পদ দান করেছিলেন, স্ত্রী, সহধর্মিনী, সন্তানাদি দান করেছিলেন, শস্যাদি ফসলাদি কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু এতদা সত্ত্বেও, এত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আইয়ুব আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিতে পারে নাই। এই ধন সম্পদ উনাকে আল্লাহর শরণ থেকে গাফেল করতে পারে নাই।
একদিন শয়তান সে আকাশের মধ্যে উঠছে, ওইটা আল্লাহর কাছে গিয়ে কইতেছে, আল্লাহ আপনার নবী আইয়ুবের ব্যাপারে আমিও বড় চিন্তিত। হে কত বড় টাউটার, হে আল্লাহর নবী আইয়ুবের ব্যাপারে গিয়ে চিন্তা করে। আমার বন্ধুগণ কে কইতেছে আমি চিন্তিত যে আইয়ুব নবীরে আপনি ধন সম্পদ দিছেন, স্ত্রী দিছেন, সন্তানাদি দিছেন, সব কিছু দান করছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করে আপনার জিকির আজকার করেন। যদি ওনার ধন সম্পদ আপনি নষ্ট করে দেন, বিনষ্ট করেন, তাহলে উনি আপনার জিকির আজকার থেকে হয়তো আপনার শুকরিয়া থেকে গাফেল থাকবে, উদাসীন থাকবে। আল্লাহ বললেন আচ্ছা ধ্বংস করলে তোমার কি ধারণা যে তার সম্পদ যদি ধ্বংস হয়ে যাগা তাহলে সে আমার স্মরণ থেকে গাফেল থাকবে? শয়তান কয় হ্যাঁ। আচ্ছা তাহলে তোমারে আইয়ুবের সম্পদের উপরে ক্ষমতা দিলাম, এগুলা বিনষ্ট হয়ে যাক। আমার ভাইরা বন্ধুরা, এই সুযোগ পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার পেল, পারমিশন পেল, শয়তান আর কাল বিলম্ব করলো না, আসমান থেকে জমিনের মধ্যে নামলো, এসে তার শয়তানের যে পার্লামেন্ট আছে তার মন্ত্রিসভা সকলকে একত্রিত করলো। একত্রিত কইরা বলছে, আমার ভাইরা, শয়তানদেরকে লক্ষ্য করে শয়তানের লিডার ডাক দিয়া বলল, আল্লাহর পক্ষ থেকে আমি পারমিশন নিয়ে আসছি, আইয়ুবের সম্পদগুলোকে ধ্বংস করে দেব। এই সম্পদ যদি ধ্বংস হয়ে যায় মানুষের মন ঠিক থাকে না, আল্লাহর স্মরণ থেকে হয়তো বা গাফেল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। এই বলিয়া সে মন্ত্রিসভা, শয়তানের মন্ত্রিসভার কাছে বলল, তোমাদের কার কাছে কি ক্ষমতা আছে আমার কাছে বলো, আইয়ুবের সম্পদগুলোকে ধ্বংস করতে হবে। একজন শয়তান জিন সে বলল, আমি অগ্নিগোলায় পরিণত হয়ে যেতে পারি। আমি যখন অগ্নিগোলায় পরিণত হয়ে আইয়ুবের যে সমস্ত উষ্টিগুলো আছে ওইগুলার কাছে গিয়ে সেটা আগুন হয়ে যাব, তখন ওইগুলাকে বৎস করে দেব। বললো ঠিক আছে, তুমি ওইগুলাকে পুইরা জ্বালায় দিয়াও। ওই জিন সে অগ্নিগোলায় পরিণত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের যেই জায়গার মধ্যে উটগুলাকে চড়াইতেন ওই জায়গার মধ্যে গিয়ে আগুন হইয়া সমস্ত উটগুলাকে জ্বালায় দিলেন, এমনকি রাখালকে পর্যন্ত জ্বালায় দিলেন। তখন ওই শয়তানের লিডার রাখালের তত্ত্বাবধায়কের রূপ ধরিয়া সে আইয়ুব নবীর কাছে এসে বলে, আইয়ুব নবী, আপনার উষ্টিগুলাকে কে যেন এসে হঠাৎ করে জ্বালিয়ে দিয়েছে, ভস্ম করে দিয়েছে, আপনার উটগুলা ধ্বংস হয়ে গেছে। এই বলে সে কান্না কান্না ভাবে আইয়ুব নবীর কাছে এই কথাগুলা বলতে লাগলো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, এগুলার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলার মালিক আমি না। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন, আমার কিছু করার নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির আজকার করতে আরম্ভ করলো, আল্লাহর শুকরিয়া আদায় করতে আরম্ভ করলো। ওই শয়তানের লিডার আইয়ুব নবীর মনকে আহত করতে পারলো না। সে আবার সকল শয়তানদেরকে, পার্লামেন্ট সদস্য শয়তানের সকল মন্ত্রীদেরকে একত্রিত করে বলল, আর কি শক্তি আছে রে, আইয়ুব নবীর বকরিগুলাকেও ধ্বংস করে দেব। এমন সময় আরেকজন শয়তান বলল, আমি এত জোরে চিৎকার দিতে পারি যে চিৎকারের কারণে প্রাণী মাত্র মরে যাবে। এই বলে তাকে দায়িত্ব দেওয়া হলো আইয়ুব নবীর বকরিগুলাকে, প্রাণী পশুগুলাকে যেই জায়গাতে চড়ানো হয়েছে ওই জায়গায় যাইয়া তুমি ওইগুলাকে ধ্বংস করে দাও। সে এমন চিৎকার মারলো, বকরিগুলা ধ্বংস হয়ে গেল, রাখাল পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এইভাবে করিয়া সে আবার অত্যন্ত মায়াবী সুরত ধরিয়া আইয়ুব নবীর কাছে গিয়ে বলল, আইয়ুব নবী, আপনার উষ্টিগুলা ধ্বংস হয়ে গেল, পুরে বৎস হয়ে গেল, বকরিগুলা ধ্বংস হয়ে গেল, পশু পাখি বলতে কোনো কিছু নাই। এই বলিয়া আইয়ুব নবীর কাছে মায়া কান্না করতে আরম্ভ করলো। তখন আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব স্বীকার করতে থাকে। আইয়ুব আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, এই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলে আমার কোনো আপত্তি নাই। আমি নগ্ন দেহে দুনিয়াতে এসেছি, আবার নগ্ন পদে নগ্ন দেহে আল্লাহর কাছে হাসরের দিন আমি উঠব। আমার ভাইরা, 3 নম্বরে
হযরত আইয়ুব আলাইহিস সালামের যে ফসলাদি আছে, এই ফসলাদি ধ্বংস করার জন্য আরেকজন জিন সে বলল আমি ভয়ঙ্কর প্রলয়নের রূপ ধারণ করতে পারি, ঝড়ের রূপ ধারণ করতে পারি। সে ঝড়ের রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ফসলাদির জমিন সব ধ্বংস করে দিল। আইয়ুব আলাইহিস সালাম পূর্বের নিয়ে জবাব দিলেন এবং তিনি আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, তাসবিহ, তাহলিল এবং শুকরিয়া আদায় করতে আরম্ভ করলেন। তখন শয়তান এতগুলা সমস্ত সম্পদ ধ্বংস করার পরেও আইয়ুব আলাইহিস সালামের মনকে আহত করতে পারল না। আহত না করার কারণে সে আবারও মন্ত্রীবর্গকে নিয়ে বসলো, বৈশা বলল, এখন তোমরা আমাকে কি বুদ্ধি দাও, কিভাবে আমি আইয়ুবকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারি। তখন শয়তান আবার সে আসমানের মধ্যে উঠছে, উঠতে আল্লাহ রেখো, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের তো ধন সম্পদ ধ্বংস করছে, কিন্তু ওনার তো সন্তান আদি আছে, এই সন্তানটির যদি ধ্বংস করে দাও তাহলে হয়তো বা তোমার স্মরণ থেকে সে গাফিল হবে। আচ্ছা দিলাম, তোরে সন্তানের উপরে ক্ষমতা দিলাম। তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তানাদি একটা মহলের মধ্যে বসা ছিল, এই মহলের ছাদ গিয়া ধসায় দিছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানাদি সবাই ইন্তেকাল করলো। সন্তান যদি সব মারা যায় তখন কিন্তু মানুষের অবস্থান ঠিক থাকে না, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের মন তারপরে আহত করতে পারলো না। অবশেষে শয়তান তার সম্পদ ধ্বংস করলো, সন্তানাদি ধ্বংস করলো। অবশেষে তার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছলো, শয়তানের যে মন্ত্রীবর্গ আছে তাদেরকে নিয়ে বলল, এখন তোমরা আমাকে কি বুদ্ধি দাও যে আমি আইয়ুবের মন কিভাবে আহত করতে পারি। হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাম তখন তারা বলল, শয়তানের লিডারকে বলল যে আপনি আদম আলাইহিস সালামকে কিভাবে আপনি ধোঁকা দিয়েছিলেন। তখন বলল, আদম আলাইহিস সালাম তার স্ত্রীর মাধ্যমে ধোঁকা দিয়েছে, তাইলে এই ফোরটাই অবলম্বন করতে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে গিয়া বলল যে তোমার অত্যন্ত মায়াবী কণ্ঠে মায়াবী ভান নিয়ে গিয়া বলল, আচ্ছা দেখো তো তোমার স্বামী আজকে 7টা বছর ধরে অসুস্থ, কই গেল তোমার স্বামীর এই সৌন্দর্য, কই গেল তার ধন সম্পদ, কই গেল তার রূপ সজ্জা, ধন সম্পদ, এগুলা কোনো কিছুই আজকে নাই। এগুলা থেকে যদি মুক্তি পেতে হয় একটা কাজ যদি করো তাহলে তুমি মুক্তি পাইবা। বলে এটা কি কাজ? এটা হলো যে একটা বকরি, এই বকরিটাকে আল্লাহ ছাড়া অন্যের নামে, গায়রুল্লাহর নামে ওইটাকে জবাই করতে হয়। তখন স্ত্রী বলল যে এতদিন পর্যন্ত অসুস্থ হয়ে তিনি আছেন, যদি এই ছোট্ট একটা কাজ করার কারণে তিনি মুক্তি পাওয়া যান তাহলে তো এটা ভালোই। এই কথা গিয়ে যখন আইয়ুব নবীর কাছে গিয়ে বলল, স্বামী এতদিন ধরে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, 7টা বছর চলে গেল, স্বামী রে আমি একটা বুদ্ধি নিয়ে এসেছি। একজন দরবেশ এসে বলে গেছে, একটা বকরির বাচ্চা যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করেন আপনি নাকি রূপ বেমার থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন, আপনার সমস্ত সম্পদগুলা চলে আসবে। এইভাবে যখন বলল, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলল, স্ত্রী তোমার পর্যন্ত শয়তান এসে পৌঁছে গেছে, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যদি সুস্থ হই তোমাকে 100 দূরনা মারব, 100 বেত্রাঘাত তোমাকে আমি করব। এই বলিয়া তিনি স্ত্রীকে এখান থেকে তাড়িয়ে দিলেন এবং বললেন, তোমার কোনো পানাহার আমি গ্রহণ করব না, তুমি এখান থেকে দূরে চলে যাও। তখন আইয়ুব নবীর কাছে আর কেউ নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওনার শরীরের মধ্যে শয়তান ফুক মারিয়া ওনার শরীরের মধ্যে সারা শরীর ফুরাই ভরে গিয়েছিল। ফুরাগুলি চুলকাইতে ওনার নখগুলা খসে গিয়েছিল, ওনার শরীর থেকে দুর্গন্ধ বের হতো। ওই সময় লোকালয় থেকে, এই গ্রাম থেকে লোকালয়ের মধ্যে নিয়ে ওনাকে রেখে দেওয়া হলো। ওনার সঙ্গে ছিল একমাত্র ওনার স্ত্রী রহমত বিনতে আফরাসিন। রহমত বিনতে আফরাসিনের কাছে যখন শয়তান গিয়ে পৌঁছে গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, এখন থেকে তুমি এখান থেকে দূরে সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো লক্ষ্য করতেছেন। যখন স্ত্রীকে কাছ থেকে বিদায় করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আইয়ুব আলাইহিস সালামের কষ্টকে আল্লাহ দূরীভূত করে দিলেন
এবং হযরতে আইয়ুবকে আল্লাহ তাআলা বললেন তুমি জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করো। তিনি জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা ঝর্ণা প্রবাহিত হলো। ওই ঝর্ণা দিয়ে আল্লাহ হুকুম করলেন গোসল করার জন্য। গোসল করার সাথে সাথে সমস্ত ফুরাগুলি ভালো হয়ে গেল, উপরের রোগ সব উদাও হয়ে গেল, সব ভালো হয়ে গেল। আল্লাহ বললেন 40 কদম পিছনে যাও, 40 কদম সামনের দিকে যায় আবার তুমি গোড়ালি দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে আঘাতের সঙ্গে সঙ্গে আরেকটা ঝর্ণা প্রবাহিত হলো। ওই ঝর্ণার পানি আল্লাহ বললেন পান করার জন্য। ঝর্ণার পানি যখন পান করলেন, ঝর্ণার পানি পান করার সাথে সাথে ভিতরের সমস্ত রূপগুলা বের হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালামের আগের সে রূপ সৌন্দর্য এবং তার সয় সম্পত্তি যা কিছু আছে সবগুলাকে আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুম বিগাইরি হিসাব। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন তাদের উজরত, তাদের ফলাফল, তাদের নেকি আমি আল্লাহ বিগাইরি হিসাব, বেলা হিসাব দান করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এতগুলা পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি পরীক্ষার মধ্যে ফাঁস করে ফেললেন। আল্লাহ তাআলা উনার যা কিছু ধ্বংস করছেন সবগুলাকে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এজন্য পরিশেষে আমি আপনাদের কাছে এই আবদার রাখতে চাই যে আমাদের যত ধরনের বালা মুসিবতই আসুক না কেন, সমস্ত বালা মুসিবতই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পাহাড় হয়ে ওইগুলোকে বরণ করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলেই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই। আল্লাহ তাআলা কাছে বলি আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আফত বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।